দিয়ে খাইয়েছে, এবার আমাদের রক্ত চুষে বার করবে বলে আমাদের পিছনে হাত আদা জল খেয়ে লেগে গেছে। বুঝতে পারেন? বলে তোদের রক্ত লিব, তোদের থাকতে দেব না, তোদের বাঁচতে দেব না, তোদেরকে ঘর ছাড়া করব। জেনে রাখো সোনা মানিকেরা আমার, আমাদের সরকার, আমরা তার প্রতি বড় আশাবাদী, কিন্তু সে আমাদের করেছে কি আস্তে আস্তে আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়। ওয়াকফ সম্পত্তি হল আমাদের, আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়। আবার এখন বলে ওয়াকফ সম্পত্তি হাতাতে চায়। যুবক আমার সোনা মানিকেরা, এখন আমরা মুসলমান জীবন থাকতে আমরা সরকারের কাছে আমাদের মসজিদের সম্পত্তি যেতে দেব না। প্রয়োজন হলে রক্ত দেব, ঠিক না? প্রয়োজন হলে আপনার কিনা ময়দানে নেমে আমরা বিশৃঙ্খলা ভাবে মিছিল মিটিং করতে চাই না, শান্তিপূর্ণ ভাবে সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা ভারতের নাগরিক, উপযুক্ত আমাদের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। কোথাও মসজিদ তুমি নিতে চাও, মসজিদ নিয়েছ, তুমি আমাদের মাদ্রাসা নিয়েছ, মরার পরও যে জায়গাতে শোবো ওই জায়গা তো পর্যন্ত তুমি হাতাতে চেয়েছো। তোমার মতো সরকার একটু চিন্তা ভাবনা করা দরকার, নইলে আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়তে দেরি হবে না। ঠিক কিনা বলুন? রাজি আছেন তো? দেওবন্দি আমরা চিনি না, শিয়া চিনি না, কাদিয়ানি চিনি না, লামোঝাবি চিনি না। আমরা এখন মুসলমান কলেমার ভাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এখন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই আমাদের হক সরকার তোমাকে দিতেই হবে, আমাদের হক দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। জোরে বলেন, আমাদের হক দিতে হবে। রাজি আছেন না? বলতে হক আমরা চাই, আমাদের হক আমরা চেয়েছি, আমরা আপনার নাগরিক, তাই বলে আপনি আমাদের প্রতি এত অত্যাচার করবেন কখনো মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু ওরকম আশিক নয়, রক্তের বিনিময়ে আমরা দুধ খাবো না। প্রয়োজনে আমরা রক্ত নিতেও পারি, প্রয়োজনে রক্ত দেশের জন্য দিতেও পারি, ঠিক না? আমরা মুসলমান, এই ভারতবর্ষে মুসলমানের রক্ত হে বাবাজি আমার হবে না কো ব্যর্থ। মুসলমানদের দ্বারাতে হে বাবাজি, মুসলিম সমাজের দ্বারাতে ভারতের ভিতর আমরা বুঝতে পেরেছি আমরা হলাম, এই ভারত স্বাধীন হয়েছে যুবকেরা আমার 1947 সালে। এখন ভারত স্বাধীন করেছে কি শুধু হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ? ভালো করে তলিয়ে দেখেন, মুসলমানরাই করেছে, কিন্তু নামগুলো চেপে দিয়ে তাদের গুলো নাম দিয়ে দিয়েছে। কারো নাম ছিল, নামগুলো কেটে দিয়ে ওদের গুলো আগে দিয়েছে, কিন্তু আসল সবকিছু দিয়েছে মুসলমান। কখনো তুমি মসজিদ ছিনিয়ে নিয়েছো, কাতারার মসজিদ কিছু বলিনি, মালদাহার নিয়েছো আদিনা মসজিদ কিছু বলিনি, ছিনিয়ে নিয়েছো বাবরি মসজিদ, তবু আমরা সহ্য করে গিয়েছি। এবার তুমি আমাদের কলজাতে পা দিয়েছো, তোমার মতো সরকারের বরখাস্ত চাই, হয় তুমি তোমার গদি ছেড়ে দাও, নইলে এই হাত আমরা যেমন তুলতেও পারি আল্লাহর দরবারে দোয়া চাইবে, মুসলমানের বদদুয়ায় তোমার গদি শেষ হতে 10 দিন সময় লাগবে না। হয় অধিকার দাও, নইলে মুসলমান এমন ভাবে এক হবে। এখন যদি ওরা ভোট করে, খোদার কসম করে বলছি, নরেন্দ্র মোদীর ভোট যদি কালকেই করে, কালকেই যদি করে, আজ 7ই এপ্রিল জেনে নাও, 8ই এপ্রিল যদি ভোট হয় ভারতের সরজমিনে সন্ধ্যা হওয়ার আগেই গোহারা হেরেছে নরেন্দ্র মোদী, খোদার কসম, এটা আপনারা বুঝতে পারবেন।
কারণ শিয়া, সুন্নি, কাদিয়ানি, লামোঝাবি যা যত দল আছে ৭৩টা দলের কথা নবী বলেছেন। এই ৭৩টা দল এখন আমরা ভারতের জমিনে এক হয়ে গেছি। জোরে বলুন, আমরা ৭৩ দল এক হয়েছি। পীর আছে আপন জায়গায়, মোহাব্বত আছে আপন জায়গায়, কিন্তু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। রাসূলে পাক বলেন নিজের দেশকে ভালোবাসা ঈমানের লক্ষণ। তুমি মনে করছো আমরা বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি? ভারত আমাদের ছিল, ভারত আমাদের আছে। আপনার নাগরিক হিসাবে উপযুক্ত আমাদের অধিকার দিতেই হবে। যে আইন তুমি পাশ করেছো এখনো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে নাও, নইলে ওদিন আসতে দেরি নাই যে তোমার পদস্খলন হবেই। পদস্খলন হবেই, কেউ রুখতে পারবে না। বিভিন্ন দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, তেহরান, আমেরিকা, সমস্ত দেশ ভারত সরকারকে এখনই তো বদনাম করতে লেগেছে। ইয়ার খেয়ে খেয়ে কাজ পেল না, এখন মুসলমানের রক্ত চুষে খাওয়ার জন্য লেগে পড়েছে। সাবধান হন। এখন আমরা দেওবন্দি সম্পর্কে বলবো না, ওয়াহাবি নিয়ে আলোচনা করবো না। শিয়া, সুন্নি, ওয়াহাবি, লামোঝাবি, মাউদুদি সব আমরা কি কথা বলেন? আমরা কি এক হয়ে গেছি? বলুন না ইনশাআল্লাহ। আমরা এখন এক কলেমার ভাই, সবাই এক। জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ কোথা থেকে এসেছে বলতে ফতোয়া দেয় শুধু কাফের। এই কাফের করি তো শেষ করলো এরা, বেশি কোনো কাজ করিনি ইসলামের ধর্মে। এই ভারতে ইসলামের যিনি আলো জ্বালিয়েছেন তার নাম খাজা আজমিরি। সুবহানাল্লাহ, প্রেম সুবহানাল্লাহ। দিয়ে, কি দিয়ে? প্রেম দিয়ে। আমার কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছেন? রাগ হচ্ছে? এগুলি বাস্তব। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা মোহাব্বতে, বলো না আমরা খাজার না, বলো না আমরা খাজার। पंजतनी फूल खाजा औलाद रसूल तोरी कतर तोरी जिनी तोरी कतर तोरी जिनी अकुलेरी को पंजतनी फूल खाजा औलाद रसूल तोरी कतर तोरी जिनी अकुलेरी कुल महान भारते महान भारते है ना जगार तुलना बोलो ना हमरा खजार ना बोलो ना हमरा खजार दीवाना महान भारते कुरान आलोते भरे दिल खाजा देखो ना जोरे बोले पापी तापी बेदिन छिलो कत पतहरा दिनेर दावत दिलो खाजा प्रेमेरी दारा सुभानाल्लाह सुभानाल्लाह दिए प्रेमेर दावत कुरानेर दावत কিভাবে দিয়েছে প্রেম দিয়ে পাপি তাপি বেদিন ছিল কত পতহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরি দ্বারা দেখায় কারামত বিলাই যত দয়া করুণা বলো না আমরা খাজার দিওয়ানা বলো না আমরা খাজার দিওয়ানা মহান ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না জোরে ভাবে
সুবহানাল্লাহ নামাজ রোজা ভারতে মসজিদ আজাদ পেয়েছি দিন ইসলাম হাজার অবদান। হাজার অবদান। ঠিক না বাবা? বেশক। মসজিদে আজান হচ্ছে হাজার অবদান। নামাজ রোজা এ ভারতে মসজিদে আজাদ পেয়েছি দিন ইসলাম হাজার অবদান। আলিয়া রহমান কয়, আহমদ মামিনুদ্দিন কয়, হয়ে যাও ইশকেতে ফানা, বলো না আমরা হাজার দিওয়ানা। জোরে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা, তাহলে নামাজ পড়তেও দিবে না। এর আগে বললো বাবা একবার কৃষি আইন পাস করে সে বিল ফেরত দিতে হয়েছে, হয়নি। আসাদুদ্দিন ওয়াইসির মতো একজন বাঘের বাচ্চা আছে বলে সকলের সামনে কাগজটা ছিটতে পেরেছে। এই ঠিক কি না? ये আইন মানি না। এ শুধু আসাদুদ্দিন ওয়াইসির কথা নয়, সমস্ত ভারতবাসী মুসলমানের কথা। ঠিক কি না বলুন? পার্লামেন্টে কাগজকে ধরে এইভাবে ছেড়া অত মুখের কথা নয়। কি মনে করেছেন সচেতন হতে হবে? একটু সামনে আছেন বাপ, জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওবাইস করুনি পৃথিবীর জমিনে আমি নবীর সঙ্গে দেখা করে না, তার মা বৃদ্ধা বলে চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না, মায়ের খেদমত করে, মায়ের খেদমতের জ্বালায় আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না। কিতাবের ভিতরে বর্ণনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়াতে বনি কাবিল বনি ওজরবত বংশের যত বকরি গায়ে লোম আছে, ওই লোম পরিমাণ জাহান্নামী আল্লাহ জান্নাতে বানাবেন। একজন নবীর আশিকের দোয়ায় যদি এত জাহান্নামী জান্নাতি হয়, এখনো ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর নবীর আশিক রয়েছে। একবার যদি দোয়া চায় রে, গদি উল্টাতে সময় লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। সংক্ষিপ্ত ইসলাম জিন্দাবাদ বলুন, জিন্দাবাদ। সংক্ষিপ্ত কথা বলি শোনেন। ভারতের সরকারের কাছে আমার আপিল, আমার এই পরামর্শটা মাথায় করে নেবে সরকার। সাবধান করে দিচ্ছি, জেনে নাও। গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন খলিফা মুরিদ ছিলেন। বছরে তার কাজ ছিল দুটো জুব্বা বানাতো খাস করে। এক নাম্বার জুব্বাটা গাউসে পাককে দিতেন, আর দুই নাম্বারটা সেই যুগের রাজাকে দিতেন। রাজা শুনলো যে তাকে নাকি দুই নাম্বারটা দেওয়া হয়, এক নাম্বার গাউসে পাককে আতা করা হয়। এই সংবাদটা যখন তার কানে গেল, সঙ্গে সঙ্গে সে খলিফাকে ডেকেছে। ডাকার পরে বলছে, তুমি জুব্বা এক নাম্বার কোথায় দিয়েছো? বলে, ওই আল্লাহওয়ালা গাউসে পাককে দিয়েছি। ফকির, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা, সে পাবে এক নাম্বার, আর আমি রাজ্যের রাজা হয়ে পাবো দু নাম্বার। জাল্লাদ তাকে আঘাত করে চাবুক মারতে লেগেছে। 100 চাবুক মারা হয়েছে তার গায়ে। 100 চাবুক মারার পর ক্লান্ত হয়ে গেছে সে, খুব জর্জরিত, গা দিয়ে রক্ত ঝরে, কান্না করতে করতে আমার গাউসে পাকের দরবারে চলে গেছে।
তাকে নিয়ে যাওয়া হয়েছে গৌসে পাকের দরবারে। সে যখন গৌসে পাকের দরবারে গেছেন, গৌস পাক বলেন এই হালাত কেন? হুজুর, 1 নাম্বারটা আপনাকে দিয়েছি, 2 নাম্বারটা রাজাকে দিয়েছি, রাজা 1 নাম্বারটা চায়, তো আপনাকে ছেড়ে আমার পীরকে ছেড়ে আমি তো আপনাকে দিতে, রাজাকে দিতে পারি না, তাই অপরাধে আমাকে চাবুক মেরেছে। গৌস পাক জালালিতে এসে গেলেন, যাও আমার খাটিয়ার তলায় যাও, একটা মাটির ছোট পাত্র পিয়ালা আছে, দেখো ওই পিয়ালাটা উল্টে দাও। যখন ভিতরে যাইয়া ভক্ত মুরিদে ওই পিয়ালাটা উল্টে দিয়েছে, বাদশার রাজত্ব উল্টে গেছে। পরামর্শ দেই সরকারকে, এই মুসলমান আল্লাহওয়ালাদের খাটিয়ার তলায় সরকারের রাজত্ব ভরা থাকে। তুমি যদি মনে করো আমার রাজত্ব চলবে, এটা তোমার ভুল ধারণা। তোমার সরকারি যে ক্ষমতা পেয়ে তুমি লাফাচ্ছ, জেনে নাও আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় রাজার রাজত্ব ভরা থাকে। তোমার ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এমনও আল্লাহর ওলি এই ভারতের জমিনে আছে। তুমি গোরস্থান নিয়ে আঘাত করো, কবরস্থান মানে তাহলে কোন আল্লাহর ওলি রাখবে না। ভারতের রাজা আজমিরি খাজা নাকি বলেন, মুদির গদি টিকে আছে তাও আল্লাহর ওলিদের দয়ায়। আমার আল্লাহর ওলিরা হলো দয়াবান। আল্লাহ গফুরুর রহিম, নবীকে বানিয়েছেন রউফুর রহিম, আর আউলিয়ায়ে কেরামেরা ওই রউফুর রহিমের কাছ থেকে দয়া পেয়ে তাদের দয়া আছে বলে চুপচাপ সহ্য করছেন। একবার যদি ওনারা ফিরে তাকান, তাহলে তোমার মানে ধ্বংস হতে, তোমার অস্তিত্ব নষ্ট হতে 1 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? পরামর্শ দিচ্ছি আমি, নাগরিক হয়ে আমার ক্ষমতা নেই আপনাকে পরামর্শ দেওয়ার, তবু আমি কদম ধরে বলি, আমাদের সরকার বলে আপনাকে আমি বিনতি করব, অনুনয় করব, যে জিনিসটা করেছেন আপনি ভালো করেননি, এখনো সময় আছে, ফিরে আসুন। ঠিক কিনা? আমারে সইতে পারে না লোকে এসব কারণে, কিন্তু তুমি আমার কলজে হাত দিয়েছো, ছেড়ে দেব? দেওয়া যাবে? এ মুসলমান আমরা, কলেমার ভাই, কলেমার ভাই, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ हरदम साबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम साबा से निकालो शफीआना मोहम्मद। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ যখন শুনলেন, নবী পাকের কাছে যখন শুনলেন, তার হাতে এই যে পক্সের দাগ, দাগটা দেখে, কেন এই দাগটা জানেন? তার গায়ে বসন্ত হয়েছিল, রোগ হয়েছিল। ও বাইস করুনি রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করেন, মালিক আমি যদি শেফা পাই, আমার একটা দাগ আপনি অন্তত রাখুন, দাগটা দেখে দেখে রোগের কথা মনে হবে, আমি বেশি বেশি আপনার ইবাদত বندگی করব। ও বাইস করুনি, এ বাবাজি আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। সোনা মানিকেরা আমার, খাওয়া দাওয়া জন্য তেমন কোনো ব্যাপার নয়, মানুষের বকরি চড়াতেন, উট চড়াতেন। কিতাবের ভিতরে লেখা, ও বাইস করুনি যখন উটগুলো নিয়ে বার হতেন, বকরিগুলো নিয়ে বার হতেন, হে বাবাজি আমার, বকরিগুলো বার করার পরে বকরিগুলো আপনার কিনা এক
একটাই কথা বলতো, হুজুর আপনি আগ সরে যান, আপনি আগে আগে চলুন আর আমরা আপনার পিছনে চলবো। ইতিপূর্বে যত রাখাল দেখেছেন, রাখাল যায় পিছনে, অবলা জীব যায় আগে, কিন্তু ওই অবলা জীবগুলো বলে আমরা যাব পিছনে, আপনি যাবেন আগে, কারণ আপনি শুধু আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বটে, তবে আপনাকে কিছুই করতে হবে না, আমরা আপনাকে চিনি, কারণ আপনি আপনার রবের পাগল, আমরা হলাম আপনার পাগল। ওয়াজ করেনি কার পাগল? আল্লাহর পাগল। হ্যাঁ, ওয়াজ করুনি আল্লাহর পাগল। আমার জওয়ান যুবক সোনা মানিকেরাও, এই জন্য বলা হয়েছে মান কুনতু মাওলা ফালাহুল কুল, যদি কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহর সৃষ্টি জীব তার হয়ে যায়। ও সোনা মানিকেরাও, এখন আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহর সৃষ্টি জীব তার হয়ে যাবে। বাঘ তাকে দেখে ভয় করবে, সিংহ তাকে দেখে ভয় করবে, পানির জীব তাকে দেখে ভয় করবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সর্বশ্রেষ্ঠ করে আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি। মানুষ হলো শ্রেষ্ঠ জীব বাবা, শ্রেষ্ঠ যখন মানুষ হইয়া যায়, আল্লাহ সৃষ্টি তার গোলাম হইয়া যায় নাকি? মানুষ যখন আল্লাহর হয়, আল্লাহ তখন তার হয়, হবে কি হবে না? অনেকে বলে তাই কি সম্ভব নাকি? মানুষ কখন আল্লাহর হবে আর কেমন করে আল্লাহ তার হয়ে যাবে? আব্বাজি আমার আশিকরা সব সময় বলতে চায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, সবাই বলুন পাইলে নিরালায় গো নবী, লাই হে পাইলে নিরালায় গো নবী, পাইলে দুই কদমে চুমু খাবো, দুই কদমে, আরো জোরে, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, জোরে বলেন না, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আপনাদের আওয়াজ এই আওয়াজ হবে না, একটু মহব্বতে বলতে হবে, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি, নবীর কদমের ধুলির মূল্য কত? এ দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে, কাঁদেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, ধন্য হল বিশ্বভুবন, ধন্য হল বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী।
উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরা লাহে গো নবী, লায় পাইলে নিরা লায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা। খুব খেয়াল করে, কাঁদি আমি বাংলায় বসে, কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও গো স্বপ্নে এসে, কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও গো নবী স্বপ্নে এসে। কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে, আপনাকে দেখার আশায় পাইলে নিরা লাহে গো নবী, লায় পাইলে নিরা লায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা। हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद, हरदम जुबान से निकालो शाफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উবাইস কুরনির মতো আশিক জীবনে নবী দেখেননি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে আপনার কিনা হজের মৌসুমে মক্কাতে পৌঁছিয়েছেন। বাবা মক্কাতে পৌঁছানোর পরই খানায়ে কাবার নিকটে এলান শুরু করে দিয়েছেন, আপনাদের মধ্যে কেউ কি কুরুন দেশের মানুষ আছেন? একজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছেন, আমার নাম। উনি জিজ্ঞাসা করছেন, কুরুন গ্রামে আপনার বাড়ি? জি হ্যাঁ। তো নাক, চোখ, মাথার চুল, হাত, আমার রাসূলের পাক দেহ সম্পর্কে যে নিশানা নমুনাগুলো বলেছেন একটাও মিলছে না। বলছে, বাবা আপনার বাড়ি কুরুন গ্রামে, ইয়ামিন দেশে? জি হ্যাঁ ইয়ামিন দেশে। আচ্ছা আপনার কি একজন ব্যক্তিকে চেনেন যার নাম হলো ওয়াইস? উবাইস কুরনি। বলছেন উবাইস কুরনি একজন পাগলা ব্যক্তি, পাগল ব্যক্তি। এই পাগলের প্রেমিক, পাগলের খোঁজ একজন আমিরুল মুমিনিন নিতে পারেন না, কারণ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, আর সে হলো শুধু পাগল ব্যক্তি। ওই পাগলের খোঁজ নিতে পারে না। ওই ব্যক্তি যা বলেছেন ঠিক বলেছেন, কারণ ওই ব্যক্তি হলো শরিয়াতের ব্যক্তি, শরিয়াতের খবর দিয়েছেন। আর আমার নবী হলেন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত নবী। নবী পাকের কাছে নিয়ামতি কথা শুনে ফারুক আজম তার জন্য পাগল হয়েছে, কারণ রাস্তার পাথর পরশ পাথর এক নয়, সাধারণ ব্যক্তি আর নবীর আশিক ব্যক্তি এক নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি ওমর আমিরুল মুমিনিন, আর আপনি হয়ে এমন খবর নিচ্ছেন, সম্ভব না। বাবা শাসনকর্তা কত সুন্দর, আর আমাদের শাসনকর্তা কেমন? আমাদের শাসনকর্তা দেখবেন আর ওই যুগের শাসনকর্তা দেখবেন,
আর একটা পরামর্শ আমি ভারত সরকারকে দেই, পরামর্শ শোনো। শাসনকর্তা কেমন হবে? তুমি সামান্য ভারতের সরকার, আর অর্ধ পৃথিবীর সরকার ছিলেন আমিরুল মুমিনিন। জোরে বলুন। যে উমারের কথা বলছি এটা শুনে নাও। অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি। তার হালাত ছিল এমন, এ বাবাজি আমার সোনা মানিকের, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলাতে আপনার কেনা বেশভূষা পরিবর্তন করে আপনার সাধারণ পোশাকে এলাকায় ঘুরে বেড়াতেন। কে খেতে পেয়েছেন, কে পায়নি, কার কষ্ট হয় কি হয়নি, এইভাবে খুঁজে বেড়াচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দরজাতে চলে গেলেন। ওই দরজার কাছে কান্নার আওয়াজ শোনা যায়। আর আপনার কি নাম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরজার কাছে আওয়াজ দিলেন, কে আছেন বাড়িওয়ালা, দরজাটা খুলুন। দরজা খুলেছেন। অসুবিধা হচ্ছে? বাদ দেব? আমি ছেড়ে দিব? তা কি হচ্ছে পিছনে? ও জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখেন একজন মহিলা, পাশে কয়েকজন বাচ্চা বসে আছে, আর উনুনের উপর একটা হাঁড়ি চাপানো আছে। হাঁড়িটা আপনার নিচে জাল জ্বলতেছে, বাচ্চাগুলো কান্না করতেছে। এমন সময়তে বলছেন, মা কি ব্যাপার, এমন হালাত কেন? বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করতেন এমন হালাত কেন? বলে এই কারণে কাঁদি, আমার 3 দিন ধরে ক্ষুধার্ত। কয়দিন? 3 দিন ধরে ক্ষুধার্ত। এই 3 দিন ক্ষুধার্ত থাকি, বাচ্চাগুলো খেতে চায়, আমি মা কোথা থেকে খেতে দেব? আমি খেতে দিতে পারি না, তাই রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছি। ওই পাথরগুলো আপনার হাড়ির ভিতরে দিয়েছি, তাতে পানি দিয়েছি, নিজে থেকে জাল জ্বালাই, ফুটান্ত আওয়াজ হয়। বাচ্চাগুলোকে বলি, বাচ্চারা তোমরা একটু শান্ত হও, আমি মা তোমাদের জন্য গোশত রান্না করতেছি। বাচ্চাগুলো কাঁদে আর বলে, মা আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আমি এই জন্য বাচ্চাগুলোকে সান্ত্বনা দেই, কারণ আমাদের খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খোঁজ লেই নাও, আমাদের খোঁজ লেই নাও। এই জন্য বড় দুঃখে আপনার ব্যথায় ব্যতীত আপনার কিনা ওই মহিলা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নু চেনেন নাও। উনি চট করে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে আপনার কিনা সরকারি গুদামের ভিতরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন, এই আসলাম। আমিরুল মুমিনিন লাব্বাইক হুজুর বলুন, জলদি করে যত সবজি আছে একটি বস্তার ভিতরে ভরো। একটি বস্তাতে ভরা হয়েছে, আটার বস্তা নিয়েছে, আর আপনার কিনা সবজিগুলো নিয়েছেন। আমিরুল মুমিনিন বলেন, আসলাম আমার পিঠে তুলে দাও। সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ভারত সামান্য একটি দেশ, আর আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা। বাবা আমিরুল মুমিনিনের কাছে আমিরুল মুমিনিন হলেন হাতি, আর নরেন্দ্র মোদী হলো একটি মশা। একটি মশা। জেনে রাখো, আমি জানি আমার দুশ্মনের অভাব নাই, কিন্তু কিছু করার নেই। আমি জানি দুনিয়া এসেছি একবার, যাব একবার। জেনে রাখো বাবা, হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা, আসলাম বলেন, হুজুর আপনি আমাকে দিন পৌঁছে দেই যেখানে নিয়ে যাবেন। না বাবা না, আমার পিঠে তুমি তুলে দাও। এখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা পিঠে উঠিয়ে দিয়েছেন। উনি রাতের বেলাতে ওই দরজাতে যাইয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নিজ হাতে আটাগুলো ছেনেছেন, নিজ হাতে রুটি বানাইয়াছেন, নিজে রুটি বানাইয়াছেন, সবজি বানাইয়াছেন। বাচ্চাগুলো যে ঘুমিয়ে গেছে তাকে তুলেছেন, বাচ্চাগুলো তুলে নিয়ে আদর যত্ন করে বাচ্চাগুলোকে খেতে দিয়েছেন। রুটিগুলো বানাইয়া ওই মহিলাকে দিয়েছেন, মহিলাও খায়, বাচ্চাগুলো খায়, আনন্দ করে। হে বাবাজি আমার, মহিলাটা বলতে চায়, বাবা আমাদের এই রাজ্যের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয়ে যদি আল্লাহ আপনাকে খলিফা বানাইতো, রাজ্যটা বড় শান্তিতে চলতো। কিন্তু ওমর খলিফা হয়েছে, 3 দিন ধরে আমাদের
খবর লাই না, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি শুনে কিছুই বললেন না, শুধু বলতেছেন মা সকালবেলা আপনি ওমর ফারুকের দরবারেতে যাবেন, আমি ওখানে উপস্থিত থাকব, আপনার উপযুক্ত হক আমি দরবার থেকে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমাদের গ্রামের মেম্বার প্রধান এমএলএ এমপি হলে সে আর মাটিতে পা দিতে চায় না। জেনে নাও অর্ধ পৃথিবীর খলিফার আদর্শ কেমন, এর নাম ইসলাম। এই রাগ করছেন আমার কথা শুনে? এই কথা যখন উনি বললেন, মহিলাটা দেখলেন খুব ভালো কথা, খুব ভালো মানুষ, ওমর যদি খলিফা না হয়ে আপনি হতেন তাহলে রাজ্য ভালো চলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সকালবেলা আসবেন দরবারে, আমি উপস্থিত থাকব, খলিফার কাছ থেকে আপনার উপযুক্ত হক বুঝিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা সকালবেলা দরবারে গেছে, আর যাইয়া দেখছেন গদিতে বসে আছেন রাতের বেলা যে লোক আমার বাড়ি আটার বস্তা মাথায় করে নিয়ে নিজে হাতে রুটি বানাইয়া আমার বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছেন, সেই মানুষটি সিংহাসনে বসে আছে। মহিলাটা লজ্জায় মাথা নিচু করে কান্না শুরু করে দিয়েছেন। আমি যে রাতের বেলা বলেছিলাম যে ওমর আপনি না হয়ে, মানে খলিফা ওমর না হয়ে আপনি যদি খলিফা হতেন তাহলে রাজ্য ভালোভাবে চলতো। 3 দিন আমাদের খোঁজ নেয় না, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এখন এই মুখ আমি ওমরকে দেখাবো কেমনে? জেনে নাও ক্ষমতা পেয়ে ক্ষমতার জোরে জুলুম করো তুমি কমজোরদের উপরে। জেনে নাও আমরা কোন ধর্মের মানুষ, আমাদের খলিফা বাবা কেমন ছিলেন। হে যুবক, আদর্শ কত সুন্দর। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকেছেন, মা তুমি আমাকে মাফ করে দাও, আর আমি আপনার কাছে ক্ষমা চাই এই কারণে যে আমি ব্যস্ততার কারণে 3 দিন তোমাদের খবর নিতে পারিনি, তার জন্য কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে ফয়সালা দিও না, বিচার দিও না, কিয়ামতের কঠিন আযাব থেকে আমাকে রেহাই দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। বলো মা তোমার যা হক আমি আমিরুল মুমিনিন বুঝিয়ে দেই, শুধু কঠিন দিনে শাস্তি থেকে আমি যেন রেহাই পাই, এটাই হলো তোমার কাছে কামনা। বলো আমাকে ক্ষমা করলে কিনা। মহিলাটা কাঁদেন আর বলেন, হুজুর আপনার মতো খলিফা জগতে আর হবে না, আপনার মতো খলিফা হবে না, আমি ভুল করেছি মাফ করে দিন। মহিলাও বলে আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কবরের ভয়ে কাঁদেন, হাসরের ভয়ে কাঁদেন, আর আমাদের ভয় আছে। ক্ষমতা পেয়েছি, রাজ্যের মানুষের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছি, তবু তো খেয়ে কাজ পেল না। কবরস্থান নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, হে বাবা ঈদগাহ নিয়ে, কখনোই সম্ভব নয়। এ তো টিকে থাকবি না। এ যারা বলে কঠিন অন্যায় করে, তাহলে আমরা শিক্ষা পেলাম ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, মানুষের ভ্রাতৃত্ববোধ ইসলাম শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ইসলাম দিয়েছে, নাকি বলেন আব্বা আমার? কারণ নবীর জিন্দেগি হলো পৃথিবীর জন্য মডেল। আর আপনি গীতা বলেন, বাইবেল বলুন, জিন্দা বিস্তা বলুন, পুরাণ বলুন, মহাভারত বলুন, এক কথায় যত ধর্ম আছে সমস্ত ধর্ম গ্রন্থ থেকে আমাদের গাইড বুক কোরআন শরীফ হলো 1 নাম্বার গাইড বুক। যত ধর্মগুরু আছে সকল ধর্মগুরু থেকে আমাদের ধর্মগুরু 1 নাম্বার ধর্মগুরু। যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে সংক্ষিপ্ত কথা বলি, ভারতের জমিনে একবার সমস্ত জীবন ইতিহাসবিদরা করলেন কি, সকল ধর্মের মানুষের জীবন ইতিহাস নিয়ে, যারা ধর্ম যাচক, ধর্মের গুরুদেব যারা, তাদের জীবনকে নিয়ে একত্রিত করে কম্পিউটারে দিয়েছে। দেওয়ার পরে আপনার কিনা যে কম্পিউটার তুমি বলো কে 1 নাম্বার, সঙ্গে সঙ্গে কম্পিউটার বলেছে 1 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
2 নম্বরে যিশু খ্রিস্টের নাম। তখন দেখলো এই 1 নম্বর নবী যখন, তাহলে এটা ভুল হয়তো আবাদ দাও। আবাদ দিয়েছে আমাদের নবী 1 নম্বর, জোরে বলুন আবাদ দিয়েছে আমাদের নবী 1 নম্বর। 7 বার কম্পিউটারে দেওয়ার পরও কম্পিউটার স্বীকৃতি এটাই দিয়েছে, ভারতের মহামানব, ভারতে 1 নম্বর মডেল যার জীবন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা তো ওই ইসলাম ধর্মাবলম্বী। শুধু তাই না, গাইড বুক কোরআন শরীফ। হে বাবাজি আমার, আমাদের জন্য গাইড বুক এমন, এই গাইড বুকের মধ্যে বলা হয়েছে, এই গাইড বুক যেই ব্যক্তি পড়েছে, জীবনকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছে, আল্লাহ পাক তাকে 1 নাম্বার মডেল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় রাগ করছেন? বাপজি আমার, খেয়াল করুন, পৃথিবীর জমিনে হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলার চরিত্র এত সুন্দর। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আঘাত করি না, আবার কেউ আঘাত করলে, ইট মারলে পাটকেল খেতে হয়, আমরা ছাড়ি না। যেমন আমরা জীবন দিতেও পারি, কুরবান করতেও পারি, তেমন আমরা ইচ্ছা করলে জীবন নিতেও পারি। আমরা আগে আঘাত করি না, কেউ করলে আমরা তাকে ছাড়ি না। 3 দিনের পিপাসিত কারবালায় যদি এমন করে বীর পুরুষের মতো কারবালার মাটি হতভম্ব সকলকে তাক লাগিয়ে দিতে পারে, আমরা হোসাইনি মুসলমান আমরাও পারি। তাও আমরা চাই না, আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের যুবক। হযরতে উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আপনার কিনা বকরিগুলো আগে, উটগুলো আগে, তিনি আপনার কিনা দেখেন সবাই আপনার খাওয়া দাওয়া করে উনি জঙ্গলের ভিতরে লতা পাতায় একটা গাছ বা ঘর বানিয়ে তার ভিতর জিকির আজকার করেন। আব্বাজি আমার, তারা একবারও বলতে হয় না তোরা ওইদিকে যাস না, সেদিকে যাস না। আব্বা আমার, তাদের মতো তারা আপনার কিনা বিয়াদবি করেন। যুবক আমার, অবলা জীবগুলো বিয়াদবি না করে খাওয়া দাওয়া করে সব আবার ওই ঝুপড়ির কাছে চলে আসেন। হুজুর আমার আগে আগে চলেন, অবলা জীবগুলো আপনার কিনা চলে। বাড়ি যাওয়ার আগে হুজুর আমার দাঁড়িয়ে যান, সব আপন আপন বাসায় ঢুকে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনার দিন রাত অতিবাহিত হলো বাবা, এখন বিনিময়ে কিছু খাবার তাকে দেওয়া হতো, ওই খাবারগুলো নিয়ে যেতেন। মাঝে মাঝে বলা হয়েছে উনি আপনাকে ওই খাবারগুলো নিয়ে তার মায়ের কাছে আপনার দিতেন, মাকে আপনার খাওয়াতেন। এই সোনা মানিকেরা আমার, পেশাব পায়খানার জন্য মায়ের খেদমত করার প্রয়োজন হয়, মাকে বারবার ডেকে ডেকে বলেন, মা মদিনায় কামলিওয়ালা, আমি একটু তার দিদার নসিব করতে চাই জননী, আমাকে একবার অর্ডার দেন, আমাকে একবার খবর দেন। মা জননী বলে, বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমাকে ফেলে যাও যদি চলে, কে আমার খেদমত করবে বাবা? আমি চোখে দেখতেও পাই না, আমি তো চলতেও উঠে দাঁড়াতেও পারি না বাবা। খেতে গেলে আমার মানুষের প্রয়োজন, চলতে গেলে আমাকে একজনের প্রয়োজন, একটি মাত্র তুমি আমার ছেলে, তুমি নবীকে দেখতে যাবে, এটা কেমন করে সম্ভব বাবা? যেও পরে যেও বাবা, এখন তুমি থাকো। এই করে আপনার কিনা কয়েক বছর চলে গেল। একদিন এমন রোনাদারি শুরু করেছে, জননী আমাকে আজকে এবার যেতেই দেন, একবার আমাকে অর্ডার দেন। ঠিক আছে বাবা, আমি তোমাকে যেতে দিতে পারি, তবে 8 পাহাড় সময় দেব, 8 পাহাড়ের বেশি তোমাকে সময় দেব না। উবাইস কুরনি বড় আনন্দিত মনে বলেন, মা জননী আমার চিন্তা নাই, আপনার যাহা কিছু লাগবে সব আপনার পাশে আমি দিলাম, কিন্তু আমি চলে যাব, 8 ঘন্টা আমার সময় দিয়েছেন। মায়ের হাতের কাছে খাবার, যদি পেশাব পায়খানা লাগে তার সুব্যবস্থা মায়ের জন্য করে সবকিছু গুছিয়ে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি বলেন, আমি যাব,
মায়ের কাছে সব দিয়ে দিলেন, দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। ওবাইস করুনির মনে আনন্দ, আজ আপনার আশিকের মনে আনন্দ, মাসুকের সঙ্গে দেখা হবে। মনে করুন বাবা আমার, এমন করে আপনার দেখা গেল মজনুর কাছে যখন পেয়ালাটা লইয়া চাকুটা নিয়ে যাওয়া হলো, আসল মজনু তো খুঁজে পাওয়া যায় না। লাইলি বলছে অবশ্যই রয়েছে, আমার মজনু অবশ্যই জঙ্গলে রয়েছে। মনে আছে? আমরা রক্তের বিনিময়ে দুধ খাই না, তোমার তো একটাও ঠিক পাইনি গো, কেউ তো সব চলে গেল। বলছে যা আমার হাতে আঙুলকে কলম বানাইয়া জমিনকে কাগজ বানাইয়া লিখছেন লাইলি লাইলি লাইলি। যে দুধ তো খাওয়া দূরের কথা, দুধের গন্ধ পর্যন্ত পাইনি। খাওয়াই দি সব নকল, আর এই তো আসল। আঙুলকে কলম বানায়া জমিনকে কালি বানা কাগজ বানাইয়া লিখে লাইলির নাম। আমার জওয়ানেরা, ওই দাসী যখন পেয়ালা আর চাকু দিয়ে গেছে, মজনু তখন করলো কি, সই না শুনেছে লাইলির শরীর খারাপ, সঙ্গে সঙ্গে পেয়ালা ভর্তি নিজের দেহের রক্ত আপনার কিনা দেওয়ার জন্য প্রস্তুত। ওরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল রক্ত নিয়ে আপনার কিনা হাজির হয়ে গেছেন। এমন সময়তে লাইলি বলে দেখোছো আমার মজনু হলো একজন, আমার মজনু কোনো ডবল নাই। সোনা মানিকেরা আমার, প্রেম কাকে বলে? এখন ধোঁকাবাজ তো চিটিংবাজ, আপনার কখনো প্রেমিক হতে পারেন না। উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে ছেড়ে প্রেমের টানে আপনার ছুট মেরেছেন। দৌড়ে যেতে 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 হে বাবাজি আমার 4 ঘন্টা